শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ, রাজনৈতিক সমীকরণের নতুন বার্তার অপেক্ষা। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা মাওয়া মহাসড়কে এআই ক্যামেরায় কড়া নজরদারি। 2027 সালের হজে প্রথম ধাপে 357 এজেন্সির অনুমোদন। ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ। পুনর্পেনশন ও ভাতা নিয়ে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ। রানার্স আপ আর্জেন্টিনাকে বরণ করে নিতে সরকারি ছুটির ঘোষণা। দিল্লিতে লং মার্চ ঘিরে সংঘর্ষ, বন্ধ মোবাইল ইন্টারনেট। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। নতুন সরকার গঠনের 5 মাস পর আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুগপৎ আন্দোলনের প্রায় 40টি রাজনৈতিক দলের 1.5 শতাধিক নেতাকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি বলছে, শরিকদের সঙ্গে সমন্বয় জোরদার, সরকারের কর্মকাণ্ড তুলে ধরা এবং তাদের মতামত নেওয়াই বৈঠকের মূল উদ্দেশ্য। তবে শরিকদের একাংশের মতে গত কয়েক মাসে সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে বৈঠকটি কেবল সৌজন্য সাক্ষাৎ নাকি নতুন রাজনৈতিক সমঝোতার সূচনা, সেদিকে নজর সবার। এদিকে জেএসডি বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে, আর নাগরিক ঐক্য শেষ মুহূর্ত পর্যন্ত অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। রাজনৈতিক মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই বৈঠক থেকে শরিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কী বার্তা দেন এবং ভবিষ্যৎ জোট রাজনীতির দিক নির্দেশনা কী হয়। মহাসড়কে অপরাধ, ডাকাতি ও মাদক চোরাচালান দমনে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা মাওয়া মহাসড়কে চালু হয়েছে অত্যাধুনিক এআই ক্যামেরা ও সিসিটিভি ভিত্তিক নজরদারি ব্যবস্থা। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ জানিয়েছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 16টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি 2 মহাসড়কের সার্বিক পরিস্থিতি এখন কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করছে হাইওয়ে পুলিশ। সংশ্লিষ্টদের মতে এই প্রযুক্তির মাধ্যমে সন্দেহজনক যানবাহন শনাক্ত, অপরাধ প্রতিরোধ এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া আরও সহজ হবে। খুব শিগগিরই এআই ক্যামেরা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও একই ধরনের স্মার্ট নজরদারি ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। 2027 সালের হজ কার্যক্রমে অংশ নিতে প্রথম পর্যায়ে 357টি হজ এজেন্সিকে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। অনুমোদিত এজেন্সিগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে গ্রুপ বা অ্যালায়েন্স গঠন, হজ সিস্টেমে প্যাকেজ নির্ধারণ এবং ন্যূনতম 44 জন হজ যাত্রী নিবন্ধন নিশ্চিত করতে হবে। প্রতি 44 জন হজ যাত্রীর জন্য একজন অভিজ্ঞ ও আরবি ভাষায় দক্ষ হজ গাইড নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। অনিবন্ধিত কাউকে হজে পাঠানো হলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি লাইসেন্স নবায়ন, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং ঢাকা হজ অফিসের সঙ্গে চুক্তি সম্পন্ন করাও বাধ্যতামূলক করা হয়েছে। ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ দুপুরে জেলা পরিষদ চত্বরে সদর উপজেলা ও পৌর এলাকার এইসব প্রতিষ্ঠানের মাঝে 68,65,000 টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায়, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, জেলা পরিষদের পক্ষ থেকে জেলার মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে 112টি প্রতিষ্ঠানের মাঝে প্রথম কিস্তির 68,65,000 টাকা চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হলো। গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেছেন, পুনর্পেনশন ও বিভিন্ন ভাতা দেওয়ার বিষয়ে হাইকোর্টের রায় বাস্তবায়নে কর্তৃপক্ষ গড়িমসি করছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, 2024 সালে হাইকোর্ট পুনর্পেনশন, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাংলা নববর্ষ ভাতা সহ প্রাপ্য সুবিধা দেওয়ার নির্দেশ দিলেও এখনও তা কার্যকর হয়নি। তাদের দাবি, এতে প্রায় 14,000 অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার আর্থিক অনিশ্চয়তায় রয়েছে। অবসরপ্রাপ্তদের সংগঠন দ্রুত আদালতের রায় বাস্তবায়ন করে সকল বকেয়া পাওনা পরিশোধে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে রানার্স আপ হলেও আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। খেলোয়াড় ও কোচিং স্টাফ যদি সমর্থকদের সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন, তবে সেদিন জাতীয় ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট হাবিয়ার মিলেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মিলেই লেখেন, আর্জেন্টিনা জাতীয় দলের এই অর্জন উদযাপন নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে সে বিষয়টি বিবেচনায় রেখে জানাচ্ছি, খেলোয়াড় ও কোচিং স্টাফ যেদিন উদযাপনের সিদ্ধান্ত নেবেন সেদিন জাতীয় ছুটি ঘোষণা করা হবে। আর্জেন্টিনার দল সোমবার বুয়েনস এইরেসে পৌঁছানোর কথা রয়েছে। যদিও এখন আনুষ্ঠানিকভাবে কোনো সংবর্ধনা অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়নি, তবু সরকার সম্ভাব্য জনসমাগমের প্রস্তুতি শুরু করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম ক্লারিন জানিয়েছে, রাজধানী বুয়েনস এইরেসের প্লাজা দে মায়ো এলাকায় কোভিড-19 মহামারীর নিহতদের স্মরণে স্থাপন করা পাথরের স্মারকগুলো সাময়িকভাবে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। ধারণা করা হচ্ছে, জাতীয় দলের খেলোয়াড়দের স্বাগত জানাতে সেখানে বিপুল সংখ্যক সমর্থক জড়ো হতে পারেন। এদিকে বিশ্বকাপ ফাইনালের দিনই বুয়েনস এইরেসের ঐতিহাসিক ওবেলিঙ্ক এলাকায় হাজার হাজার সমর্থক একত্রিত হয়ে ম্যাচ উপভোগ করেন। শিরোপা হাতছাড়া হলেও দলের লড়াই ও ধারাবাহিক সাফল্যের প্রতি সম্মান জানিয়ে সমর্থকদের ভালোবাসা ছিল চোখে পড়ার মতো। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষা নিটে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজারো শিক্ষার্থী ও তরুণ পার্লামেন্ট অভিমুখে লং মার্চ শুরু করলে তাদের বাধা দেয় দিল্লি পুলিশ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। সংঘর্ষে কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে দিল্লির কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে রোববারই দিল্লি পুলিশ কর্মসূচির অনুমতি বাতিল করে রাজধানীর সংশ্লিষ্ট এলাকায় 144 ধারা জারি করেছিল এবং অনুমোদিত স্থান ছাড়া সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। এদিকে আন্দোলনের আয়োজক দল সমর্থকদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তারা উস্কানিতে পা না দিয়ে অহিংসভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে। বিক্ষোভকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।